নমস্কার বন্ধুরা, মুনমুনির রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কাছে হাজির হয়েছি দারুণ মুচমুচে এবং সুস্বাদু মটরশুটির পকোড়া রেসিপি নিয়ে। বিকাল বা সন্ধ্যে চায়ের আড্ডাই হোক বা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। মটরশুটি পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি মটর ছাড়িয়ে নিয়েছি। এটাকে একটা মিক্সিং ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়ার জন্য। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, একেবারে মিহি পেস্ট করবেন না, একটু দানা দানা অবস্থায় পেস্ট করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা দানা দানা রয়েছে। এই পকোড়া কিন্তু খুব মিহি করে পেস্ট করলে হবে না, একটু দানা দানা অবস্থায় পেস্ট করতে হবে। একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা দানা দানা পেস্ট করেছি। ওর মধ্যে কিছু অ্যাড করে দিচ্ছি লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই দেখে দেবেন, কে কেমন ঝাল পছন্দ করেন। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চালের গুঁড়ো, আর ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন বেসন। এর মধ্যে আপনারা চাইলে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই পুরটা কিন্তু জল ছাড়াই মাখতে হবে। দেখুন, আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, কোনো জল ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এটাকে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোঁটা। খাবার সোঁটা দেওয়ার কারণে ভেতরটা সফট হবে, বাইরেটা মুচমুচে হবে। দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। গ্যাসে কড়া গরম করতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। এখানে সাদা তেলে আমি পকোড়াগুলো ভাজবো, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট সাইজ করে পকোড়া। আপনারা যে যেমন সাইজ করে পকোড়া দিয়ে দিতে পারেন। আমি এখানে ছোট ছোট সাইজ করে পকোড়া দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে পকোড়াগুলো ছেড়ে তেলে দিয়ে দিতে হবে। তারপর পকোড়াগুলো ভাজার সময় মিডিয়ামে রেখে ভাজতে হবে। দেখুন, সমস্ত পকোড়া আমার দেয়া হয়ে গেছে। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একেবারে উল্টাবেন না, একটু এক সাইড হয়ে গেলে তারপর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন, পকোড়াগুলো উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার তুলে নেব। একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি। ওই তেলে বাকি পকোড়াও একই রকমভাবে ভেজে নিচ্ছি। এই মটরশুটির পকোড়া কিন্তু চায়ের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই সহজ পদ্ধতিতে কড়াইশুটির পকোড়া রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। একই রকমভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে, আর আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা হয়েছে মুচমুচে। এটা আপনাদের আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। দেখুন কতটা হয়েছে সফট, খেতে কিন্তু দারুণ লাগে।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।